খুবই অল্প দামের একটি ওয়ালটন কোম্পানির ব্লুটুথ মাউস। এই মাউসটি আমি নিয়েছিলাম অনেক শখ করে, কিন্তু এই মাউসটিতে রিচার্জেবল সিস্টেম না থাকার ফলে আমাকে অনেকটাই ভোগান্তিতে পড়ছিল। কারণ এখানে একটি 1.5 মানে 1.5 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটি আমাকে কয়দিন পরে পরে চেঞ্জ করতে হয়। 1 সপ্তাহ বা 10 দিন এর মতো ব্যবহার করা যায়, এর ভিতরে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। শুধুমাত্র 1.5 ভোল্টের একটি ব্যাটারি দিয়া এই মাউসটা চলে। মাউসের মোটামুটি পারফরমেন্স আমি ভালোই পেয়েছি। শুধুমাত্র এই 1.5 ভোল্টের একটি ব্যাটারি রিচার্জেবল সিস্টেম না থাকাতে আমি অনেকটাই ভোগান্তিতে পড়েছি। তো আজকে আমি তৈরি করব এই মাউসটাকে কিভাবে রিচার্জেবল সিস্টেম করা যায়। দেখতে পারতেছেন এই একই মাপের আমি একটি ব্যাটারি নিয়েছি, লিথিয়াম আয়ন ব্যাটারি। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই ব্যাটারিটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট। দেখুন, এটা 1.5 ভোল্ট মানে 1.5 ভোল্ট আমাদের এই ব্যাটারিটা। এই ব্যাটারিটা দিয়ে আমাদের ওই মাসটা চলে, শুধুমাত্র একটি ব্যাটারি দিয়ে। আর সেম সম পরিমাণে মাপ একটি ব্যাটারি আমি নিয়েছি। দেখুন, এটা হচ্ছে 3.7 ভোল্ট একটি ব্যাটারি। এই 3.7 ভোল্ট ব্যাটারিটাই আমি এই মাউসের মধ্যে ব্যবহার করব, যেন চার্জ সিস্টেম করে আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি। আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারিটা চার্জ করার জন্য একটি চার্জিং ডিভাইস নিলাম। এই চার্জিং ডিভাইসটি আমি এখানে সেটিং করব, প্লাস ওই 3.7 ব্যাটারিটা সেটিং করব। দেখতে পারতেছেন এই চার্জিং সিস্টেম ডিভাইসটির মধ্যে এখানে লাইন ইন এবং কি লাইন আউট, ঠিক আছে, এই সিস্টেমটা দেওয়া আছে। এখানে একটি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। আমি মাউসটিকে সর্বপ্রথম খুলে নেই। আমি আগে দেখব যে মাউসটিতে কোনো স্ক্রু আছে কিনা। একটি স্ক্রু পাওয়া গেছে, খুলে নিয়েছি। স্টিকারের নিচে আমি চেক করে দেখব যে কোনো স্ক্রু দিছে কিনা, কারণ এটার নিচেও স্ক্রু থাকতে পারে। না, দেখতেই পারতেছেন খুবই অল্প টাকায় এই মাউসটা। এটা শুধুমাত্র একটি নাটের মাধ্যমে, আর এই যে সাইডে লক দিয়ে আছে, এই লকের মাধ্যমে আটকানো আছে। দেখুন, খুব সহজেই আমি মাউসটা খুলে নিলাম। ভিতরে তেমন কিছু নাই, শুধুমাত্র একটি সার্কিট দিয়ে ব্যবহার করা হয়েছে এই ব্লুটুথ মাউসটি। এখানে যে ব্যাটারির প্লাস মাইনাস যে কানেক্টরটা দেখতে পারতেছেন, আমি এটাকে রিমুভ করলাম। আমি 3.7 ভোল্ট ব্যাটারিটা সরাসরি যদি এই মাউসটার মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাউসটি কেটে যাবে, সার্কিটটি পুড়ে যাবে। দেখতে পারতেছেন 1.5 ভোল্ট ব্যাটারিটা খুব সুন্দরভাবে সেটিং হয়েছে। আমি 3.7 ভোল্ট ব্যাটারিটাও এখানে সুন্দরভাবে সেটিং করে নেব। এখন আমি দেখব যে আমাদের এখানে ভোল্টেজটি কানেক্টর পর্যন্ত পৌঁছায় কিনা, আমি সেটা ভালোভাবে চেক দেব। দেখুন, এখানে তার মানে মাইনাস লাইনটা পাচ্ছে, প্লাস লাইনটা পাচ্ছে না। কারণ আমাদের 1.5 ভোল্ট ব্যাটারির মধ্যে পজিটিভ প্রান্ত একটু উঁচা থাকার কারণে ওটা পায়, আর এই ব্যাটারিটা সমান থাকার কারণে পায় না। আমি চার্জিং ডিভাইসটা কোথায় বসানো যায় সেই জায়গাটাকে আগে বের করে নিব। আমার মনে হয় এটা এখানেই সেটিং করা যাবে। দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে বসে পড়ছে। আমি চার্জিংয়ের জন্যে আমি বডিটাকে কেটে সুন্দরভাবে চার্জিংয়ের পোর্টটা শুধু বাহিরে রাখবো। আমি একটি মার্কার কলম দিয়া দাগ দিয়ে নিলাম। এটা মার্ক করে আমি চার্জিং যে পোর্টটা আছে শুধুমাত্র ওই চার্জিং পোর্টটাকে আমি বাহিরে রাখবো, যেন আমি চার্জ করতে পারি। দেখতে পারতেছেন আমি সুন্দরভাবে কেটে নিলাম। এখন আমাদের ওই ডিভাইসটা আমি এখানে হালকা কোনো ঘামের মাধ্যমে আমি এটাকে এখানে বসিয়ে দিব। আমি এখানে সুপার গ্লু ইউজ করতেছি। আপনারাও যাই ইউজ করবেন একটু সতর্কভাবে ইউজ করবেন।
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। শুধু চার্জিং পোর্টটা আমি বাইরে রেখে সম্পূর্ণ ডিভাইসটা আমি ভিতরে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গ্লু গাম ব্যবহার করব, যেন চার্জ ব্যবহার করার ফলে যেন ধাক্কা খেয়ে এটা ভিতরের দিকে ঢুকে না যায় বা এটা লড়াচড়া না করে। এখন যেহেতু পজিটিভ লাইনটা আমাদের ব্যাটারিতে কানেক্ট পায় না, তাই সরাসরি একটি ব্যাটারির মধ্যে আমি পজিটিভ একটি তার টেনে নিব, আর এই কানেক্টরটি আমরা ব্যবহার করব পরবর্তীতে। এটা রেখে দিলাম। দেখতে পারতেছেন আমি এখানে পজিটিভ একটি তার টেনে নিয়েছি। মাইনাসটা আমাদের যেহেতু স্প্রিং সিস্টেম দেওয়া আছে, যার কারণে মাইনাসটাতে তার লাগানোর কোনো প্রয়োজন নাই। ব্যাটারিটা সুন্দরভাবে এখানে দেখুন সেটিং হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমি মেপে দেখব যে আমাদের যে 3.7 ভোল্ট সেটা পাই কিনা। দেখুন অলরেডি 3.8 ভোল্ট পাই গেছে এখানে। তো এটা আমি চার্জিংয়ের ক্ষেত্রে ব্যাটারির পজিটিভটা লাগাইলাম আর ব্যাটারির মাইনাসটা আমি লাগাচ্ছি। এটা শুধু চার্জিং হওয়ার জন্য, মানে চার্জ হওয়ার জন্য শুধু আমি চার্জিং সিস্টেমটা এখানে ইনলাইনে শুধু আমি ব্যাটারিটা কানেক্ট করে নিব। দেখুন আমি ইনলাইনে ব্যাটারিটা কানেক্ট করে নিলাম। এখন আমরা এটা চার্জে লাগিয়ে দেখি। দেখতে পারতেছেন আমাদের ডিভাইসটা খুব সুন্দর কাজ করতেছে, ব্যাটারিটা চার্জ হইতেছে। এখন আমরা ওইখান থেকে লাইনটা আউট করব। আমরা দেখি যে আউটপুটে কত ভোল্ট দেখাইতেছে। যেহেতু আমরা 3.7 ভোল্ট ব্যাটারি ইউজ করছি, দেখুন 3.8 ভোল্ট, পুরোপুরি 3.8 ভোল্ট বা 3.9 ভোল্ট এখানে পাইতেছে। এই ব্যাটারিটা ফুল চার্জ হইলে অবশ্যই জানেন যে 4.4 পর্যন্ত ব্যাটারিটা ওঠে। এখানে আমি একটি ছোট্ট একটি মডিউল ব্যবহার করব, এটা আমার নিজের তৈরি করা, কারণ এটা আমাদের 3.7 ভোল্টকে কনভার্ট করে 1.5 ভোল্ট আমরা আউটপুট পাব। আমি এই মডিউলটাকে সোল্ডারিং করে নিলাম। দেখুন এখন আমরা এখানে ওই সার্কিটের যে আউট যেখানে লেখা আছে সেই আউটপুট লাইনে এটা সংযুক্ত করব, আর এখান থেকে আমরা 1.5 ভোল্ট পাবো। এই যে কানেক্টরটা আমরা খুলেছিলাম এটা এখন আমাদেরকে কাজে লাগছে। দেখুন এটা আমাদের পজিটিভ 1.5 ভোল্টের জন্য, পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে জয়েন করে দেব। এখন আমাদের এই 3.7 ভোল্ট ব্যাটারিটা আমাদেরকে ভোল্ট দিবে 1.5 ভোল্ট, আমরা 1.5 ভোল্টে কনভার্ট করলাম। এখন আমরা এটা ওই যে আউটপুট লাইনে পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা সংযুক্ত করে নিব। আমি দুটো টার্মিনালই সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের এখানে কত ভোল্ট পাইতেছে আমরা এটা একটু মেপে দেখব। দেখুন আমাদের এটা 1.5 ভোল্ট সাপ্লাই করতেছে। যেহেতু আমরা 3.7 ভোল্টটাকে কনভার্ট করে 1.5 ভোল্ট পাচ্ছি, এখন সরাসরি আমরা এটা মাউসের কানেক্টরটা লাগিয়ে দিব, ক্লিপটা সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখুন আমাদের সার্কিটটা কিন্তু আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা আমাদেরকে 1.5 ভোল্ট দিতেছে। আমি এটাকে সুন্দরভাবে সেটিং করে দিব গ্লু গামের মাধ্যমে, এখানে আটকে দিব। আমি গ্লু গাম ব্যবহার করতেছি, আপনারাও যে কোনো গাম ব্যবহার করবেন যেন এই জিনিসগুলা যেগুলো সেটিং করবেন যেন লড়াচড়া না করে, তাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। খুবই অল্প টাকা এই মাছগুলোতে খুবই রিস্ক হয়ে থাকে। আমি এটা লাগিয়ে নিলাম। আর এই মাউসটাতে কোনো সুইচ ব্যবহার করা নাই অন অফের জন্যে, কারণ এটা কিছুক্ষণ যদি আপনি রেখে দেন, মাউস ব্যবহার না করেন, অটোমেটিকলি এটা স্লিপ মোড হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়।
আবার সামান্য একটু লাড়া পড়লে অটোমেটিক আবার এটা অন হয়ে যায়। আমি সুন্দর করে আবার ফ্রন্ট পার্টটা সেটিং করে নিলাম। দেখুন অনায়াসে আমাদের এই ব্যাটারিটা সুন্দরভাবে এখানে পড়ে গেছে এবং কি কোনো সমস্যা হয় নাই। এখন আমার এই ব্যাটারিটা আমি শুধু চার্জ করেই ব্যবহার করতে পারবো, আর এক চার্জে আমি বহুদিন চালাতে পারবো এটা। আপনারাও এইভাবে কম দামি মাউস যদি ব্লুটুথ মাউস থাকে আপনারা রিচার্জেবল করে নিতে পারেন। এতে তেমন কোনো খরচ হয় না, খুবই অল্প টাকায়। দেখুন আমাদের মাউসটা চার্জ হচ্ছে। আমি লাইটটা বন্ধ করে দিই। দেখুন ভিতরে একটি সবুজ বাতি আমাদেরকে সিগন্যাল দিতেছে। এই যে দেখুন সবুজ বাতিটি জ্বলতেছে, এটা আমাদের চার্জ হচ্ছে। এই যে দেখেন চার্জারটা খুলে ফেললাম। এখন এক চার্জে আমার দেখা যায় যে এমনও হয় যে 1 মাসও পার হয়ে যাবে, কারণ এটা এর আগেও আমি একটি মাউসে কাজ করছিলাম। তো আপনারা যারা অনেকেই এই ব্যাটারি কিনতে কিনতে হতাশ হয়ে গেছেন, আপনারা এই সিস্টেম করে নিতে পারেন, রিচার্জেবল সিস্টেম। তাহলে আর বারবার ব্যাটারি কিনতে হবে না। ধন্যবাদ সবাই।